আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে ভিডিও টপিক নিয়ে আলোচনা করব, আপনারা কিভাবে আপনাদের আনসেন্ড মেসেজগুলো দেখতে পারবেন, জাস্ট এই টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকবেন। আর আমাদের অনলাইন আনলিমিটেড টিপসে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন। সো আপনারা এখানে কি করবেন, ফার্স্ট আপনাদের এখানে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন আপনারা জাস্ট আপনাদের ফোনে থেকে প্লে স্টোরে যাবেন। এখানে প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন নোটিস অ্যাপ, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা অলরেডি সার্চ করে রেখেছি, এই লেখাটা আপনারা সার্চ করে নেবেন। এখানে এটা সার্চ করার পর আপনারা এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এখানে কি করবেন, সেই অ্যাপ্লিকেশনে একটা প্রবেশ করবেন। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে কিছু ওয়েট করবেন। এখানে আপনারা যা কিছু আসবে সব নেক্সটে দিবেন, আবার নেক্সটে দিবেন। দেন এখানে আপনারা অ্যালাউ অপশানে ক্লিক করে দেবেন। অ্যালাউ অপশানে ক্লিক করার পর আপনাদের যেমনভাবে এটা শো করতেছে নোটিফিকেশন, এটা অ্যালাউ করে দিতে বলতেছে, এটা আপনার নেক্সটে ক্লিক করে দিয়ে আপনার এখানে যদি অনেক অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে তার মাঝখান থেকে আপনি এটা বেছে নেবেন নোটিস অ্যাপ্লিকেশন কোথায় আছে। তার মাঝখানে ক্লিক করে এটা একটা আপনি নোটিফিকেশন অ্যালাউটা করে দেবেন। এটা অন করে দেওয়ার পর এখানে আপনার ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখানে আপনারা যা কিছু চাইবে সমস্ত কিছু এখানে অ্যালাউ করে দেবেন। এখানে 100% লোডিং দেবে। লোডিংটি সম্পূর্ণ করার পর এখানে আপনাদের নেক্সট অপশান আসবে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সেম বরাবর আপনারা এখানে কি করবেন, অল অ্যাপস আপনি যদি চান জাস্ট একটা অ্যাপ্লিকেশন আমি এটা অ্যালাউ করে দিতে পারবো চাই, সে একটা অ্যাপ্লিকেশন কিন্তু আপনি এখানে অ্যালাউ করে দিতে পারবেন। আর যদি আপনি চান যে অল অ্যাপস আমি এখান থেকে নোটিফিকেশন নিব, এই জন্য আপনি কি করবেন, অল অ্যাপস এটা আপনারা এখানে ক্লিক করে দেবেন। আশা করতেছি আমার কথা সম্পূর্ণ বুঝতে পারছেন। এখন আমরা কি করবেন, এখন আপনারা কি করবেন, এখন আপনি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনারা ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখানে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে এটা তুলে দিবেন। ওকে, এখানে আপনাদের একটা কথা বলবো, এখানে আপনি যদি সম্পূর্ণ একটা অ্যাডের মাধ্যমে এটা ক্রিয়েট করায়, ঠিক আছে? যে এই অ্যাডটা আপনারা একবার দেখলে 12 ঘন্টা এখানে আপনার শো করবে। সো আশা করতেছি আমার কথা সব কিছু বুঝতে পারছেন। এখানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু একটা অ্যাড শো করবে, তাহলে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা 12 ঘন্টা পর্যন্ত সাপোর্ট দেবে। ওকে, সো এখন হচ্ছে মেন কথা, আপনি কীভাবে ডিলিট হওয়া মেসেজগুলো দেখবেন। আমি ফার্স্ট আমার একটা ফোনে একটা ফেক আইডিতে চলে গেলাম। এখানে যাওয়ার পর আমি এখানে মেসেজ করব, ঠিক আছে? আমার মেন আইডিতে এখানে যদি আমি কোনো একটা মেসেজ করি তাহলে কিন্তু দেখবেন আমার এখানে কিন্তু নোটিফিকেশন শো হয়ে গেছে। ওকে, এই যে দেখেন এখানে নোটিফিকেশন কিন্তু আমার এখানে শো হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এখানে যাব, এখানে গেলেই কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে একটা নোটিফিকেশন আসছে। দেখেন এই SMS কিন্তু আপনাদের এখানে শো করবে, SMS কিন্তু এখানে আপনাদের এখানে শো করে নেবে। সো এখন আমরা মূল মেসেঞ্জারে যাবো। এখানে মূল মেসেঞ্জার যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সে আমাকে একটা মেসেজ করেছে। এখন আমি এই মেসেজটা রিমুভ করে দেবো। যেখান থেকে আমি SMS করছি এই SMSটা আমি এখানে রিমুভ করে দেবো। এখানে রিমুভে ক্লিক করলাম, ডিলিট ফর এভরিওয়ান এখানে ক্লিক করবেন, এখানে ডিলিটে ক্লিক করে দিলাম। ইউ আনসেন্ট এ মেসেজ। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা SMS ডিলিট করেছি, এখানে তাও কিন্তু একটা নোটিফিকেশন শো হবে। এখন আমরা কি করবো, এখন আমরা এই অ্যাপ্লিকেশন চলে দেখার পরে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আনসেন্ড করে দিচ্ছে। এই SMSটা কিন্তু তারা কিন্তু আনসেন্ড করে দিচ্ছে। এখন আমরা কিভাবে দেখবো, এই আবার আমরা মূল অ্যাপ্লিকেশনে চলে যাব। মূল অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সে আমাকে কিন্তু জাস্ট একটা SMS করেছে, ঠিক আছে? সে আমাকে কিন্তু জাস্ট একটা SMS করছে। এখান থেকে চাইলে কিন্তু আমি একটা রিপ্লাই দিতে পারবো, এখানে তার মাধ্যমে কিন্তু আমি একটা রিপ্লাই দিতে পারবো। ওকে, এখন আমরা দেখেন এখন কিন্তু আমার এখানে তারা সে একটা রিপ্লাই দিচ্ছে। দেখেন আমার এখানে কিন্তু একটা রিপ্লাই চলে আসছে। আমি আপনাদেরকে আবারও বোঝাইতেছি, আপনারা সে মেসেঞ্জারের মতোই কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু মেসেঞ্জারের মতোই আপনারা টেক্সট করতে পারবেন, কিন্তু এই অ্যাপ্লিকেশনে একটা ধারণ ক্ষমতা কম এটাই যে এই অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের ফোনের ফটোগুলো শো করে নিতে পারবে না, জাস্ট এখানে টেক্সটগুলি শো করবে। এখানে কোনো ফটো তোলার বা ফটো নেবার জন্য এখানে কোনো ধারণ ক্ষমতা নেই, জাস্ট জাস্ট টেক্সটগুলো আপনি এখানে নিতে পারবেন। সো আশা করতেছি আপনারা সব কিছু বুঝতে পারছেন। আর ভিডিওটা